বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ওমর আল জাবের সাহেবের চমৎকার একটি বই পরত 2, আজকের নবম পর্ব। সূরা হুমাজা। যারা পেছনে কথা বলে বেড়ায়। সূরা হুমাজার অর্থ: যারা পেছনে কথা বলে বেড়ায়, সামনাসামনি অপমান করে, এরা সব শেষ হয়ে যাক। যে সম্পদ জমা করে গুনে গুনে রেখে মনে করে তার সম্পদ তাকে অমর করে রাখবে, কখনোই নয়। তাকে ছুঁড়ে ফেলা হবে এক চূর্ণ বিচূর্ণকারীর ভেতরে। জানো সেই চূর্ণ বিচূর্ণকারী কি? সেটা আল্লাহর আগুন, লেলিহান শিখা। এটা মানুষের হৃদয় মনকে জ্বালিয়ে দেয়। এটা তাদের পরিবেষ্টন করে রাখবে, উঁচু উঁচু থামে। হুমাজা হচ্ছে কারো পেছনে কথা বলে বেড়ানো, গীবত করা। আর লুমাজা হচ্ছে কাউকে সামনাসামনি দোষ ধরে অপমান করা, খারাপ ব্যবহার করা। কিছু উদাহরণ দেওয়া যাক। ফোন এসেছে, ওপাশ থেকে বলছে, ভাবি কেমন আছেন? আপনাকে অনেকদিন ফোন করে পাই না। ভাবি উত্তর দিলেন, আমার ফোনটা নষ্ট ছিল, ঠিক করতে দিয়েছিলাম। ওপাশ থেকে, ঠিক করতে? কেন? ভাই সাহেব কি আপনাকে নতুন ফোন কিনে দেয় না? আজকাল সবার হাতে নতুন মডেলের ফোন। আমাকেও নতুন মডেলের বের হলে কিনে দেয়। আপনারটা তো বোধ হয় এখনো অনেক পুরনো ফোন, তাই না? ভাবি বললেন, না না, অবশ্যই দেয়। আমি নিজেই কিনি না, আগেরটা তো চলছেই। এটা কেমন কথা হলো? আপনি ঘরের সব কাজ করেন, বাচ্চাদের দেখভাল করেন, আবার আপনাকে ভাঙ্গা ফোনও চালাতে হবে? ভাই মনে হয় ঠিকমতো আপনার কদর করে না। ব্যাস, ভাবির মাথায় ঢুকে গেল, ভাই ঠিকমতো আপনার কদর করে না। প্রথমে একটু মন খারাপ হলো, তারপর অভিমান। অভিমান বাড়তে বাড়তে রাগে পরিণত হলো। রাগ থেকে ঘৃণা। সন্ধ্যায় স্বামী যখন ঘরে ঢুকলো, তখন থমথমে অবস্থা। স্বামী যখন বলল, খুব ক্ষুধা পেয়েছে, একটু নাস্তা দেবে, সাথে সাথে প্রচন্ড বিস্ফোরণ। ফোন যে করেছিল সে হচ্ছে হুমাজা। এরা মানুষে মানুষে দ্বন্দ্ব সৃষ্টি করে, একজনের দোষ ত্রুটি অন্যজনের কাছে বলে বেড়ায়, কে কি করলো না করলো এসব নিয়ে তাদের অনেক বেশি মাথা ব্যথা। এরা বিষাক্ত কথা ও ঘৃণ্য কাজ দ্বারা মানুষের মাঝে বিভেদের দেয়াল তুলে দেয়, রাষ্ট্রীয় সম্পর্কের মাঝে ফাটল ধরিয়ে দেয়। স্ত্রী গরমে ঘেমে অনেক সময় ব্যয় করে চা নাস্তা বানিয়ে নিয়ে এসেছে, শ্বশুর শাশুড়ি সবাই বসে খাচ্ছে। স্বামী চায়ে চুমুক দিয়ে বিরক্ত হয়ে বলছে, না, এখনো তুমি মায়ের মতো চা বানাতে শিখলে না। কতবার বললাম মায়ের কাছ থেকে দেখো কতখানি লিকার দিতে হয়। মা, ওকে দেখিয়ে দিয়েন তো কিভাবে চা বানাতে হয়। এ হচ্ছে লুমাজা। এরা সুযোগ পেলে মানুষের মুখের উপর তার বদনাম করে। কারো কোনো দোষ ধরার সুযোগ পেলে সহজে ছেড়ে দেয় না। সারাদিন একে দমকানো, ওকে খোঁচা মারা, একে গালি দেওয়া, ওকে ব্যঙ্গ করা, এগুলো হচ্ছে ওদের স্বভাব। এদের নিজেদের দোষের কোনো শেষ নেই। নিজের দোষ ঢাকার জন্য এরা সব সময় অন্যের দোষ নিয়ে ব্যস্ত থাকে। এদের জীব হচ্ছে একটা ধারালো অস্ত্র। এই অস্ত্র দিয়ে সারাদিন এরা একের পর এক মানুষের হৃদয় ক্ষতবিক্ষত করতে থাকে। আত্মীয় বেড়াতে এসেছে, গল্প করার ফাঁকে জিজ্ঞেস করে, আপনার মেয়ে কেমন আছে, ওর বাচ্চাগুলো ভালো আছে? মা উত্তর দিলেন, গত সপ্তাহে শুনলাম ওরা অসুস্থ, দেখি শুক্রবারে ফোন করলে জানতে পারবো কি অবস্থা। আত্মীয় অবাক হয়ে বললেন, শুক্রবারে? আপনার মেয়ে প্রতিদিন আপনারে ফোন করে না? আমার মেয়ে প্রতিদিন সকালে ফোন করে, সবার আগে আমার খোঁজ নেয়। এত কষ্ট করে মেয়ে বড় করে বিয়ে দিলেন, আর মেয়েটা দিনে একটা ফোনও করতে পারে না? মা আমতা আমতা করে বললেন, না না, ব্যাপারটা সেরকম নয়। ও ঘর সংসার চাকরি বাকরি নিয়ে অনেক ব্যস্ত থাকে, প্রতিদিন কি আর ফোনে কথা বলা যায়? আত্মীয় তার নিজের মেয়ের সাথে আরো কিছু তুলনা করে চলে গেলেন। তারপর মা সারাদিন বিষণ্ণতায় ভুগলেন, আর বাবার কাছে অভিযোগ করতে থাকলেন, দিনে একটা ফোনও করতে পারে না। এই মেয়ের জন্য আমি রক্ত পানি করেছি, একে আমি 9 মাস পেটে ধরেছি। নিজের বাবা মায়ের থেকে ওর সংসার আজ বেশি বড় হয়ে গেল। সে আত্মীয় হচ্ছে হুমাজা। এরা মানুষে মানুষের সম্পর্ক বিষিয়ে দিতে পেশাদারি দক্ষতা অর্জন করেছে। এদের বিষাক্ত ছোবলে সুখী পরিবারগুলোতে মুহূর্তের মাঝে আগুন ধরে যায়। হুমাজাতিল লোমাজা হচ্ছে এমন এক ধরনের মানুষ যারা অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষের দিকে তাচ্ছিল্যের আঙ্গুল দেখায়, চোখের ইশারায় ব্যঙ্গ করে, কারো চরিত্রের কোনো দিক নিয়ে ব্যঙ্গ করে, কারো মুখের উপর তার বিরুদ্ধে মন্তব্য করে, কারো পেছনে তার দোষ বলে বেড়ায়।
এর নামে ওর নামে বদনাম করে, মানুষের সম্পর্কের মাঝে ফাটল ধরায়। তারা এমনটা একবার দুইবার করে ক্ষান্ত হয় না, বরং এরকম করা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। এরা হচ্ছে হুমাজাতিল লুমাজা। এদের সাথে আল্লাহ কি করবেন তার ভয়াবহ বর্ণনা সামনে এসেছে। এই আয়াতে আল্লাহ এদের অভিশাপ দিচ্ছেন যে এরা ধ্বংস হয়ে যাক। মহাবিশ্বের সৃষ্টিকর্তার কাছ থেকে অভিশাপ পাওয়া এক ভয়ঙ্কর ব্যাপার। এর পরিণাম নিশ্চিত ধ্বংস এবং অনন্তকালের জন্য প্রচন্ড কষ্ট, এমন কষ্ট যা কেউ কোনোদিন কল্পনা করতে পারবে না। যে সম্পদ জমা করে গুনে গুনে রাখে, এরা এদের সম্পদ নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে কি না সে ব্যাপারে সবসময় তটস্থ থাকে। সারাদিন ব্যস্ত থাকে কোথায় কিভাবে কত টাকা কামানো যায়, কত অর্থ সম্পদ জমানো যায়। রাতের বেলা বাসায় গিয়ে গুনে দেখে কত সম্পদ হলো। ঘুমাতে যায় আগামীকাল কত টাকা কামাবে সেই পরিকল্পনা করতে করতে। আর মানুষকে সম্পদ দান করার তো প্রশ্নই ওঠে না। তবে দান করে যদি অনেক নাম হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ভিন্ন কথা। একদিকে তারা পরনিন্দা এবং দোষ ধরায় ব্যস্ত থাকে, এগুলোকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করার জন্য। অন্যদিকে তারা সারাদিন ডুবে থাকে সম্পদের পরিমাণ বাড়াতে। যে মনে করে তার সম্পদ তাকে অমর করে রাখবে, সে মনে করে তার অর্থ সম্পদ তাকে অমর করে রাখবে, কিংবা যতদিন সে বেঁচে আছে তার সম্পদ একই রকম থাকবে। সম্পদ জমা করার এবং তা গুনে রাখার কাজে সে এতই মশগুল যে নিজের মৃত্যুর কথা তার মনে নেই। তার মনে কখনো এই চিন্তার উদয় হয় না একসময় তাকে সবকিছু ছেড়ে দিয়ে খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তাছাড়া তাকে তার সম্পদের হিসেবও দিতে হবে। সূরা আশ-শুআরাতে আল্লাহ এই মানসিকতাকে প্রশ্ন করেছেন, কেন তোমরা উঁচু জায়গায় অযথা অর্থহীন সব স্মৃতিচিহ্ন বানাও আর নিজেদের জন্য সুদৃঢ় ভবন বানাও চিরকাল বেঁচে থাকার আশায়। সূরা শুআরা আয়াত 128 থেকে 129। আজকে পৃথিবীতে যে এত অভাব, এত দারিদ্র্য, এর একটি বড় কারণ কিছু ধনকুবের দিনরাত ব্যস্ত কিভাবে সে নিজের জন্য ধন সম্পদ কামাই করবে। অন্যের কি হলো তাতে তাদের কিছু যায় আসে না। এর জন্য তারা যে কোনো ধরনের দুর্নীতির আশ্রয় নিত প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প একজন বিলিয়নিয়ার, অথচ তার বিশাল সব ভবন, জমির পর জমি, নানা রকম ব্যবসা, এগুলো সে অর্জন করেছে বিপুল পরিমাণ ঋণ নিয়ে। তার কোম্পানিগুলোর মোট ঋণের পরিমাণ $1 বিলিয়ন থেকেও বেশি। ব্যবসা করে সে সেই ঋণের কিছু শোধ করে, কিন্তু ঋণের আসল শোধ করার কোনো তাড়া নেই তার মাঝে। সে তো একদিন মারা যাবেই। কে তখন তার কাছ থেকে ঋণের শোধ আসল আদায় করবে? তার চেয়ে যতদিন সে বেঁচে আছে সম্পদ উড়িয়ে ব্যাপক আমোদ ফুর্তি করে যাক। ঋণের পর ঋণ নিয়ে ব্যবসা শুরু করে ডলারের মূল্য ধসিয়ে দিয়ে পুরো জাতিকে ঋণে জর্জরিত করে যাক। ভবিষ্যৎ প্রজন্মের কি হবে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কখনোই না। তাকে ছুঁড়ে ফেলা হবে এক চূর্ণ বিচূর্ণকারীর ভেতরে। আমার 5টা ব্যাংকে অ্যাকাউন্ট। আমি ব্যাংকে গেলে ব্যাংকের এমডি নিজে আমার সাথে দেখা করতে চলে আসে। সবাই দাঁড়িয়ে সার করে। এরা নিজেদের এত বড় মনে করে, এদের সম্পত্তিতে এরা এত মূল্যবান মনে করে। এদের সব সম্পত্তি সহ এদের ময়লার মতো ছুঁড়ে ফেলা হবে হুতামার ভেতরে। হুতামা শব্দটি এসেছে হাতম থেকে। এর অর্থ ভেঙে ফেলা, পিষে ফেলা, টুকরো করে ফেলা। জাহান্নামকে হাতম নাম দেওয়া হয়েছে কারণ এর মধ্যে যা ফেলা হবে সেটাকে ছিন্ন ভিন্ন করে পিষে ফেলা হবে। আজ যেসব বিরাট বাড়ি গাড়ি, দামি ব্র্যান্ডের কাপড় অলংকার নিয়ে মানুষ গর্ব করে, এগুলো বিরাট সম্মানের কিছু মনে করে, একদিন এগুলো সব ময়লা আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দেওয়া হবে। বিন্দুমাত্র মূল্য থাকবে না এসবের। সেদিন এই ভীষণ কৃপণ পরনিন্দাকারী অপমানকারী মানুষগুলো দেখবে তাদের এত কষ্টের সব অর্জন আসলে ময়লার মতো নিরর্থক ছিল। জানো সেই চূর্ণ বিচূর্ণকারী কি? সেটা আল্লাহর আগুন, লেলিহান শিখা। কোরআনের খুব অল্প কিছু জিনিসকে আল্লাহ তার নিজের বলে সম্বোধন করেছেন। হুতামা তার একটি। আল্লাহ যখন কোনো কিছুকে তার নিজের বলেন তখন সেটা সর্বোচ্চ পর্যায়ের কোনো সৃষ্টি, কল্পনাতীত কোনো কিছু। সেটা এমন চরম পর্যায়ের সৃষ্টি যে তিনি উচ্চ পর্যায়ের ফেরেশতাদের সাথেও একে সম্পৃক্ত করেন না।
জাহান্নামের এই বিশেষ আগুন এমন ভয়ঙ্কর কিছু যা ফেরেশতাদের জ্বালানোরও ক্ষমতা নেই। আল্লাহ নিজে সেটা জ্বালিয়েছেন। কারণ যাদের জন্য এই আগুন পেছনে কথা বলে বেড়ায়, সামনে অপমান করে, কৃপণের মতো সম্পদ গুনে গুনে রাখে, এই মানুষগুলো এত বড় পাপী যে এদের চরম পর্যায়ে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে এক ভীষণ আগুন জ্বালিয়েছেন। এটা মানুষের হৃদয় মনকে জ্বালিয়ে দেয়। এটা এমন এক আগুন যা মানুষের হাড্ডি, চামড়া, মাংস সব পুড়িয়ে ছারখার করে তো দেবেই, এমনকি এর ভয়ঙ্কর শিখা মানুষের হৃদয় আত্মাকেও জ্বালিয়ে দেবে। যে পাপীদের বর্ণনা আল্লাহ এখানে দিয়েছেন, আমরা দেখতে পাই এদের অন্যায়ের উৎস হচ্ছে এদের বিকৃত অন্তর। এই মানুষগুলো তাদের অন্তরকে এতটাই বিকৃত করে ফেলেছে যে সেই দূষিত অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ এক বিশেষ আগুন জ্বালিয়ে রেখেছেন। তাত্তালিও এসেছে ইত্তিলা থেকে, যার অর্থ চড়া, আরোহণ করা, উপরে পৌঁছে যাওয়া। আজকাল মানুষ এমন মরণাস্ত্র তৈরি করেছে যা তার লক্ষ্য বস্তুকে নিজে থেকেই খুঁজে বের করে ধ্বংস করে দেয়। এই আগুন হচ্ছে সেই রকম একটি আগুন, এটা ওইসব বিকৃত অন্তরকে মিসাইলের মতো খুঁজে বের করে ধ্বংস করে দিয়ে আসে। এই আগুন দুনিয়ার আগুনের মতো নিষ্প্রাণ অন্ধ নয় যে তা ভালো খারাপ সবাইকে জ্বালিয়ে দেয়, বরং এই আগুন সেই অপরাধীদের চিহ্নিত করতে পারে। আর দুনিয়ার আগুন দেহ পর্যন্তই সীমিত, অন্তরকে তা ছুঁতে পারে না। কিন্তু জাহান্নামে কোনো মৃত্যু নেই। এই ভয়ঙ্কর অতিপ্রাকৃত আগুন দেহ শেষ করে দেওয়ার পর মানুষের অন্তরের অস্তিত্বে উঠে গিয়ে সেটাও জ্বালিয়ে দেয়। এটা তাদের উপর ঘিরে রাখে, উঁচু উঁচু থামে। জাহান্নাম থেকে বের হওয়ার সব ব্যবস্থা বন্ধ করে দেওয়া হবে। তারপর তাদের উপর ভয়ঙ্কর আগুনের লেলিহান শিখা ঘিরে আসবে। এই আগুন তাদের সব দিক থেকে ঘিরে ফেলবে, একটুও বাকি রাখবে না। উপসংহার: কোরআনে আল্লাহ সিয়াম না রাখার জন্য কিংবা হজ না করার জন্য এমন ভয়াবহ শাস্তির বর্ণনা দেননি। এমনকি বেনামাজিদের জন্য তিনি যে বিশেষ আগুন সাকর তৈরি করেছেন সেটাকেও তিনি আল্লাহর আগুন বলেননি। কিন্তু যারা পরনিন্দা করে বেড়ায়, মানুষকে সামনাসামনি অপমান করে, কৃপণের মতো নিজের সম্পত্তি আগলে রাখে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই ঘৃণা করেন যে এদের জন্য তিনি বিশেষ শাস্তির ব্যবস্থা নিজে করে রেখেছেন। এখান থেকে আমরা জানতে পারি যে আমরা যতই পরহেজগার হই না কেন, যদি সম্পদের কৃপণতা এবং মানুষের প্রতি অন্যায় করা আমাদের অভ্যাস হয়, তাহলে আমাদের জন্য সৃষ্টি জগতের ভয়ঙ্করতম শাস্তি অপেক্ষা করছে।